হ্যালো গাইস, আমি তনুশ্রী। আমার রান্নাঘরে প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আপনাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি। আমার রেসিপিটা আজকে হচ্ছে কাতলা মাছের ডিম দিয়ে বড়া। তার জন্য আবার কী কী লাগবে দেখুন। মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে বাটিতে রেখে দিয়েছি। বেসন, পোস্ত, লঙ্কা কুচি, আদা রসুন গ্রেট করা আর পেঁয়াজ কুচানো, সাথে তো নুন হলুদ তেল লাগবেই। আগে থেকে গ্যাস অন করে কড়াইতে জল দিয়ে বসিয়েই দিয়েছি। জলের মধ্যে একটুখানি দিয়ে দেবো হলুদ, স্বাদ মতো নুন। জলটা একটু ফোটার জন্য সময় নেব। জলটা ফুটে গেছে, এবার জলের মধ্যে দিয়ে দেবো ডিমটা। খুব একটা নাড়াচাড়া দেবো না, হালকাভাবে একটুখানি নাড়িয়ে দিলাম ডিমটাকে। অল্প একটু ফুটলেই নামিয়ে নেব। ব্যাস, আমি এটাকে নামিয়ে নেব। খুব একটা বেশিক্ষণ ধরে ফোটাবো না, তাহলে ডিমটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এমনভাবে ডিমটাকে ফুটিয়ে নিতে হবে, একটা ফুট দিলে যাতে ভেতরটা নরম, একটু কাঁচা কাঁচা ভাবটাই থাকে। এরমভাবে একটুখানি কাঁচা অবস্থায় জলের মধ্যে হালকা ফুটিয়ে নিলে মাছের যে আঁশটা গন্ধ সেটা থাকে না, পুরোপুরি এতে হয়ে যায়, সেদ্ধ হওয়ার সময় চলে যায়। দেখুন ভেতরটা পুরো কাঁচা, থকথকে ভাবটা আছে। জল ঝরিয়ে নিয়েছি ডিমটাকে, ডিমটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। দেখুন কাঁচা কাঁচা ভাবটা কিন্তু আছেই। এর মধ্যে দিয়ে দেবো বেসন, পোস্ত, পেঁয়াজ কুচি। আগে থেকে গ্রেটারে আমি আদা রসুনটা গ্রেট করে রেখেছি, তাহলে খাওয়ার সময় মাছের ডিমটা মুখের মধ্যে পড়বে। এরকম আদা রসুন খুব ভালো লাগে খেতে, ওই জন্য আমি বাটিনি, এরকম গ্রেট করে দিয়েছি। একটু গোটা গোটা ভাবটা থাকবে। আদাটাকেও ঠিক দেখুন, আদা রসুনটাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কোচানো দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আমি ডিমটা ভাপানোর সময় তখন একটু হলুদ দিয়ে নুন দিয়েছিলাম, ওই জন্য একটু অল্প করেই দিলাম। ভালো করে সবসময় মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি সবসময় মাছের ডিমটাকে। খুব একটা শক্ত করে মাখিনি, নরম নরম করেই মেখেছি। আগে থেকে খালি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। আজকে মাছের ডিমের যে বড়াটা ভাজবো পুরোপুরি আমি সরষের তেলেই ভাজবো। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে করে এবার ছেড়ে দেবো ছোট ছোট করে। মাছের ডিমে যে বড়াটা ভাজবো পুরোপুরি লো ফ্লেমেই ভাজবো, যাতে ভেতরটাও ভালো করে কাঁচা না থাকে, ভালো মতন হয়ে যায়। এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে দেখুন বড়াগুলো ভেজে নিয়েছি। আমি বড়াগুলো এবার তুলে নেবো। এরম করে পুরো বড়াটা ভেজে নেব। মাছের ডিমের বড়া সব কটাই ভাজা হয়ে গেছে। ছোট ছোট করে দেখুন আমি ভেজে নিয়েছি। আমি যেরকমভাবে মাছের ডিমের বড়াটা ভাজলাম ঠিক একদিন এরকমভাবে করে দেখতে পারেন, কোনো কাঁচা মাছের আঁশটা গন্ধও লাগবে না। আর দেখুন একটা ভেঙে দেখাই, যে ভেতরটা কাঁচা সেরকম কোনো না, নরমও হয়েছে। যে আমি যে পোস্ত দিয়েছি, বেসন দিয়েছি তার বলে যে শক্ত হবে সেরকমও না, সফট ভাবটাও আছে। আশা করি আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একদিনকার এরকম বড়া ভেজে মাছের ডিমের, কাতলা মাছের ডিমের বড়া ভেজে
গরম গরম ভাতের সাথে খেয়ে দেখতে পারেন। আর প্রতিদিনের মতন শেষে একটা কথাই বলবো, ভালোবেসে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। সবাই সাবধানে থাকবেন।